মাথায় আবার বড় করে ঘোমটা টেনে সাপটাপ নিয়ে ঢুকে গেছে। এই যে ও গোপী, আরে কি নাম তোমার? হ্যাঁ, কোথা থেকে এসেছো আর কোথায় বা থাকো তুমি? পাহাড় পর্বতে। আর নাম কি তোমার? শ্বেত গোপী। বাবা, এমন নাম তো আগে কখনো আমরা শুনিনি। এত গোপী আছি আমরা। আর তোমার গায়ে ওগুলো কি গো? বলে নাকি ছাই কোম্পানির পাউডার। হ্যাঁ, আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আবার এত বড় করে মাথায় ঘোমটা টেনেছো কেন? বলে আমার কোন লজ্জা হবে। তা এত লজ্জা তোমার কিসে? এখানে আমরা সবাই তো রমণী, সবাই আমরা নারী। তাহলে একজনই হচ্ছে প্রকৃতি, আর আমরা সবাই একজন পুরুষ, আর আমরা হলাম সবাই প্রকৃতি। তাহলে যে ভগবানের কাছে আমরা সমর্পণ করব বলে এখানে এসেছি, তার কাছে তো কোনো লজ্জা থাকার কথা নয় গোপী। আচ্ছা গোপী, একটা কাজ করো তো, তোমার মাথা থেকে ঘোমটাটা একটু সরাও, আমি তোমার মুখটা দেখবো। এখন যেই মুখ দেখতে যাবে মা, এখন ভগবান যত ছুটে দৌড়ে গেল, ভোলানাথ তত পিছায়। ছুটে গিয়ে ভগবান যেই না মাথা থেকে উড়ানিটা টান দিয়ে খুলেছে, এত বড় স্পর্ধা তোমার যে রাসমঞ্চে আমি কোনো পুরুষের প্রবেশ নিষেধ করেছি, সেখানে তুমি কিনা এক নারী দেহ ধারণ করে প্রবেশ করেছ, নারীর দেহে রোমাঞ্চতা করেছো তুমি। ভোলা না, শুনে যাও, আজ থেকে তুমি এক্ষুনি এই রাসমঞ্চ ছেড়ে চলে যাও, বেরিয়ে যাও বলছি। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব ছুটে এসে প্রভুর চরণ